হ্যালো গাইস, ইজি টু লার্ন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি শাহরিয়ার কবির আছি আপনাদের সাথে ব্লেন্ডার বাংলা টিউটোরিয়াল নিয়ে। আহ, আজকে আমরা লাস্ট ভিডিওর পর থেকে বাকিটুকু দেখাবো। আমরা লাস্ট ভিডিওতে একটা চেস পিস বানিয়েছিলাম, যেটাতে নর্মালি একটা চেস পিস বানিয়েছিলাম। আজকে যেটাতে আমরা কালার দিব, সেটার এনভায়রনমেন্ট সেট আপ করবো, আর সেটা রেন্ডার করবো। রেন্ডার করার পর কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আসুন বেশি কথা না বলে শুরু করা যাক। এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট আমরা যেটা বানিয়েছিলাম চেস পিসটা, সেটা হচ্ছে চেস পিসটা। তো এখন কালার দেওয়ার জন্য আম, আমরা এটাকে নিতে পারি। তার আগে আমি আমি নিজে ভাবছিলাম পার্সোনালি যে এটাকে যদি আমরা শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে এক্স অ্যাক্সিস বরাবর যদি আরেকটা নিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর দেখে। কারণ হচ্ছে যে আমাদের চেসে আমরা সবসময় দেখি যে দুই রকমের কালার থাকে, সাদা কালো দুই রকমের। এই জন্য আর কি করলাম। যাই হোক, তো চলুন এখন হচ্ছে আমরা এই দুইটাকে দুই রকমের কালার করব। হ্যাঁ, তো এখন আমরা এখানে, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালে দেখুন, ওকে, আমরা এখানে এখন নতুন একটা ম্যাটেরিয়াল নেই। ম্যাটেরিয়াল এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে এটার উপরে। এটাকে লিটল বিট মেটালিক করে দিই। আচ্ছা, আমরা যদি এইখানে যাই, এখানে গেলে আমরা দেখতে পাবো যে এটাতে আসলে কেমন কি কাজ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন এটা থেকে এটা কতটা আলাদা। আচ্ছা, আর আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিন কাস্ট কিটা অন করে দেই, আপনারা দেখতে পাবেন আমি কি করতেছি। যাই হোক, আচ্ছা, এটা লিটল বিট মেটালিক করে দিয়েছি, 0.5 করি আমরা এটাকে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার একটা, আর এখন আমরা কি করতে পারি, এখন আরেকটা প্লাস করে আমরা যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে যদি আমরা এখন নতুন আরেকটা ম্যাটেরিয়াল নিই আর এটাকে যদি ব্ল্যাকিশ করে দিই, তাহলে কেমন হয়। আচ্ছা, এটাকে ব্ল্যাকিশ করলাম, আর এটার ম্যাটেরিয়ালটাও, এটাও ম্যাটেরিয়াল দিলাম। এই যে দেখুন, দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের, দেখুন আমাদের চেস পিসগুলো কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা করব কি, আমরা হচ্ছে যে এই যে নিচে আমাদের দুইটা চেস পিস তো হয়ে গেছে, কিন্তু এই যে নিচে ফ্লোরটার জন্য আমাদের সাদাটা ঠিক মতো দেখা যাচ্ছে না। তো আমরা এখন কি করতে পারি, আমরা এই ফ্লোরটাকেও যে কোনো একটা কালার দিতে পারি। ফ্লোরটাকে আমরা ইয়েলোইশ করতে পারি। ম্যাটেরিয়াল, সরি সরি সরি, ইয়েলোইশ করছি ঠিক, কিন্তু আমার কালারটা এখানে, রেন্ডার মোডে যাই, দেখি কি হয়। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, আমরা এখন কি করব, ট্যাব দিয়ে এটা এডিট মোডে যাব। আমরা হচ্ছে প্লেনটাই আছে, কিন্তু আপনারা খেয়াল করতে পারবেন তো এখানে আমরা এই কালারটা সাইন যদি করে দিই, তাহলে দেখবেন যে এই কালারটা চলে আসছে। ওকে, তো এখন আমরা এটার কালারটা আর একটু কম, লাইক দ্যাট। বেশি হয়ে গেল আবার, এই কালারটা রাখি। আচ্ছা, এই কালারটা দিলে আমরা সাদাটা ইয়েটা দেখতে পাচ্ছি সুন্দর মতো। না, একটু ইয়েলো শো করলেও ভালো হয়। হুম, আমরা এই কালারটা রাখি। ওকে, তো হয়ে গেল। আমরা এখন এত দূর পর্যন্ত করে ফেললাম যে আমরা প্লেনের কালার দিলাম, আমরা দুইটা ইয়ের কালার করলাম। কারণ আমরা ট্যাব দিয়ে আবার নর্মাল মোডে যাই, নর্মাল মোডে যেয়ে দেখতে পাচ্ছেন এই তো এই অবস্থা। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে এনভায়রনমেন্ট সেট আপে যাই। এখানে যে কালারে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে এনভায়রনমেন্ট টেক্সচার, ঠিক আছে। এনভায়রনমেন্ট টেক্সচার থেকে এখান থেকে আপনি যখন ওপেন করবেন, আচ্ছা আমি এখন রেন্ডার মোডে যাই, সাইকেলস রেন্ডার জিপি কম্পিউটার। ওকে, তো আমি যদি এখন যে রেন্ডার মোডে গেছি, পুরাটা দেখবেন আপনি এমন বেগুনি বেগুনি হয়ে গেছে, ঠিক আছে। দেখুন কত সমস্যা করতেছে। আচ্ছা, এখন যদি আমি এইখানে ওপেন করি, ওপেন করে downloads, আচ্ছা,
এখানে আমি একটা এইচডিআরআই অ্যাড করতে চাচ্ছি। এইচডিআরআই অ্যাড করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর দেখায়। দেখুন ডিফারেন্সটা বুঝতে পারছেন? আচ্ছা, দেখতে মেবি আপনাদের সমস্যা হচ্ছে, আমি এটা সাইকেলস না দিয়ে এখন কিছুক্ষণের জন্য ইভ রেন্ডার রাখি। আচ্ছা দেখুন, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন কতটা সুন্দর লাগছে এই দুইটা দেখতে। এখন রেন্ডার করার জন্য আমাদের ক্যামেরা সেটআপটা খুব জরুরি। ক্যামেরা সেটআপ যদি ঠিক না হয় তাহলে করতে পারবো না। আমরা জিরোতে ক্লিক করলে সবসময় ক্যামেরাটা দেখতে পাই। দেখুন আমার ক্যামেরা সেটআপটা আমি এমনি দিলাম, ক্যামেরা সেটআপ এইদিকে ছিল, আমি এমনি করে মানে কোন দিক থেকে দেখতে ভালো লাগে আর কি সেদিকে দিলাম। এই তো ক্যামেরা সেটআপ করলাম। ক্যামেরা সেটআপের পরে এখন আমি যদি এখানে এইখানে এখানে এখানে এটা 100% করে দিয়ে, এটাও ঠিক আছে, কম্প্রেশন সব ঠিক করে আমি এখন এটাকে রেন্ডার করতে দিই। দেখা যাক কি হয়। চলো, এই যে দেখুন আমাদের ফাইনাল ফলাফল দেখুন। এটা হচ্ছে আমাদের দুইটা চেস পিস। আমরা এখানে কালার করলাম, আমরা এখানে দুই জায়গায় কালার করলাম। কালার করার পরে আমরা ই করে দিলাম। এই দেখেন এটা হচ্ছে আমাদের রেন্ডার মোড। তো আজকে এই পর্যন্তই, আমরা আজকে এই পর্যন্তই রাখছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন কিছু দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।